যারা শহীদ হয় এরা মরে না, এরা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং তোমার কাছে খাবার পাবে। তুমি তাকে জান্নাতের খাবার দিয়ে তার জীবনটাকে প্রশান্ত করে দাও। আল্লাহ তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই দেশ মাতৃকার জন্য, মানবতার জন্য, দেশের জন্য যে মানুষগুলো জীবন দিয়ে গেল, প্রত্যেককে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করুন। তার শ্রদ্ধাভাজন পিতা বরকতুল্লাহ সাহেব আমাদের সাথে আছে, তার মা বেগম রোকেয়া। আল্লাহ তাআলা তোমার এই বান্দা বান্দীদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দাও। তাদের এখন একটা সন্তান আছে, এই সন্তান শহীদ আবরার ফাজ, তার মেধাসিটি খুলে দাও, তাকে দেশের এবং জনগণের জন্য, তোমার জন্য তুমি কবুল করে দাও। তোমার এই বান্দাদের জীবনে ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো নিজ বলে ক্ষমা করো। ওদের দেখানো পথ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দাও। আমাদেরকে শাহাদতের মর্যাদা, শাহাদতের মরণ, শাহাদতের মৃত্যু দান করো। এখানে যত কবরস্থান আছে, এই কবরে যত মানুষ ঘুমিয়ে আছে, কবরগুলোকে তুমি এই শহীদের ওসিলায় জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আরো যত শহীদ এই 2024 সালে, বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদি, তোমার এই বান্দা থেকে শুরু করে যত মানুষ বিদায় দিবে, প্রত্যেকটি শহীদকে কিয়ামতের দিন তুমি নাম ধরে ধরে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। একটা মহান বান্দা, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব, শহীদ আবরার ফাহাদ রাব্বি তার কবরের পাশে দাঁড়িয়ে আছে। তার সম্মানিত পিতা এবং সম্মানিত চাচা আমাদের সাথে আজকে কবর জিয়ারতে শরীক আছে। এই দেশের জন্য ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা যেন দান করে। আমরা তাদের পথেই চলতে চাই, কারণ এই দেশটাকে আমরা আর কারো গোলামিতে পরিণত করতে চাই না। এই সুন্দর একটা স্বপ্ন নিয়ে এই মানুষগুলো বুয়েটের মতো জায়গায়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো তার ভেতরে অন্যতম বুয়েট, এত মেধাবী ছিল ছেলেটা, আমরা তো শুনেছি। সে মেধার মূল্যায়ন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এদেশের জালেম শাসক যারা, তারা করতে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার যে আকাঙ্ক্ষা, তার রেখে যাওয়া সমস্ত কাজগুলো, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকা। আমি শুনতাম, আমি জানতাম তিনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত, এবং তার মায়ের মুখ থেকে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের ওই সাক্ষীকে কিয়ামতের কঠিন ময়দানে পর্যন্ত যেন কবুল করে, তাকে শাহাদতের মর্যাদা দান করে। শহীদদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন যে তারা মরে গেছে কথা বলাও নিষেধ, এমনকি ধারণা করাও যাবে না তারা মরে গেছে। তারা শুধু এই জগৎ থেকে আর একটা জগতে পাড়ি জমিয়েছে। শহীদ আবরার ফাহাদ এমনিতেই যদি মৃত্যুবরণ করতো তাহলে কবরে শুয়ে থাকতো, কিন্তু শহীদ হওয়ার কারণে সে শুয়ে শুধু ঘুমিয়ে থাকবে না, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং আল্লাহ নিজে তাদেরকে খাওয়াবে। আমরা যে কথাবার্তা গুলো বলছি, অবশ্যই শহীদরা তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য যা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তাদের, আমরা তেলাওয়াত করেছি এখানে এসে কোরআনের আয়াতগুলো, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি যেন তাদের কবরে আল্লাহ পৌঁছিয়ে তার শান্তি যা আছে এগুলো যেন আরো বৃদ্ধি করে দেয়। আমরা যারা এখনো পর্যন্ত ওই চেতনা নিয়ে আছি, এই দেশকে যেন আমরা সত্যি আগামীতে বৈষম্য মুক্ত করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এ সমস্ত মুক্ত করার মাধ্যমে দেশে এবং বিদেশের যত দখলবাজি আছে সব থেকে মুক্ত করার জন্য আমরা যেন সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ এই শহীদের জীবন থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়ার তৌফিক দিন। এই গ্রামের মানুষের উপরে আল্লাহ রহমত নাজিল করেন, কারণ এই গ্রামেই তার জন্ম। এই পাড়া গায়ে জন্ম নিয়ে
যে মহান কাজটা সে আঞ্জাম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুষ্টিয়ার জমিনকে ইসলামের জন্য, মানবতার জন্য যেন উর্বর করে দেন।